জীবন আমাদেরকে যেমন চাপে ফেলে তেমনি নতুন কিছু শেখায়। ধৈর্য আর সাহস সেই অস্ত্র যা দিয়ে আমরা জীবনের সব চ্যালেঞ্জকে জয় করতে পারি। প্রতিটি সকালে শুরু হয় এক একটা চ্যালেঞ্জ দিয়ে, যা আমাকে নতুন করে শিখতে আরও উৎসাহিত করে। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সারা দিন যা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, প্রতিদিনের একই রুটিন, আজকেও সেম। সকালবেলা বাসি কাজকর্ম সেরে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গেলাম, তারপরে এসে পূজা করে নিলাম। এবার আমি একটু ঠাকুরের নাম জপ করে নিলাম। দেন আমি চলে গেলাম রান্নাঘরে। সেখানে গিয়ে আগেই বানালাম চা, তারপরে রুটি এবং কালকের একটু তরকারি ছিল, সেটা দিয়েই আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা ব্রাউন আটার রুটি খাই বলে আমাদের রুটিগুলো দেখতে এরকম হয়। তো একদিন আমার মা আমার ব্লগ দেখে আমাকে ফোন করে বলল, তুই কি রুটি বানাস, সবগুলো এরকম দেখতে কেমন জানি লাগে। তো আমি বললাম, মা এটা তো ময়দা দিয়ে না, এটা হচ্ছে লাল আটা দিয়ে বানানো রুটি, যার জন্য এরকম। যাক, আমরা নাস্তা করে নিলাম একসাথে। তারপর নাস্তা সেরে আমি চলে গেলাম বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। তো বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি, এসেই দুষ্টামি শুরু হয়ে গেছে দেখো। দেন আমি বাচ্চাদেরকে নাস্তা টাস্তা করিয়ে নিলাম। করিয়ে নেওয়ার পর একটু রেস্ট নিলাম, তারপর চলে এলাম রান্নাঘরে। দেখো, সকালবেলা সবজি এনেছিল, সেই সবজিগুলোকে এখন আমি গুছিয়ে আলাদা আলাদা পলিতে করে এখন ফ্রিজে সুন্দর করে সাজিয়ে রেখে দেব। তো ধনেপাতা নিয়ে এসেছিল, ধনেপাতাগুলো বেছে টেছে সুন্দর করে এবার রেখে দিয়েছি, না হলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে দুপুরে রান্না বান্না করতে চলে এলাম। আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছ, আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে, আর ওইদিকে করেছি একটু ভেন্ডি সিদ্ধ। সকাল থেকে ভীষণ চাপ থাকে, রান্না বান্না কাজকর্ম, নাস্তা বানানো, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া, নিয়ে আসা, তারপরে ঠাকুর পূজা দেওয়া, সব মিলিয়ে হিমশিম খেয়ে যেতে হয়। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে বিকাল থেকে আর তেমন কোনো কাজ নেই, একটু রেস্ট করি কিংবা ছাদে নিয়ে যাই বাচ্চাদেরকে একটু বিকালবেলা। তারপর সন্ধ্যা হলে তো সন্ধ্যা পূজা দিয়ে থাকি। বাচ্চাদেরকে পড়ানো, প্রাইভেটে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, এগুলো হচ্ছে আমার নিত্যদিনের কাজ। প্রতিদিন এই সকল ব্যস্ততার মধ্যে দিয়ে আমার জীবনের সবগুলো অধ্যায় পার করে দিচ্ছি আমি খুব হাসি খুশিভাবে। জীবনের প্রতি কোনো অভিযোগ থাকতে নেই। ভগবান যাকে যেমনভাবে তৈরি করেছে সেভাবেই নিজেকে খুশি রাখতে হয় কিংবা খুশি থাকতে হয়, তবেই না আমাদের জীবন সুন্দর হবে।